সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা। দেশের সঙ্গীত জগতের অসামান্য স্রষ্টা সলিল চৌধুরী 1925 সালের 19 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। এবছর বিস্তৃত এই সঙ্গীতজ্ঞের শতবর্ষ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরায় সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি গঠিত সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন কমিটি আগামী 3রা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে শিল্পীর জন্ম শতবর্ষ পালন করবে। অনুষ্ঠানের শীর্ষক আলোর পথযাত্রী। 5 দিন ব্যাপী এই সলিল সমারোহ অনুষ্ঠানের সূচনা হবে 3রা আগস্ট 2025 রবিবার। প্রসঙ্গত উল্লেখ্য, কর্মসূচির অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সলিল সঙ্গীতের কর্মশালা। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন সলিল চৌধুরীর সুকন্যা অন্তরা চৌধুরী এবং প্রখ্যাত সঙ্গীত আয়োজক কল্যাণ সেন রবার্ট। আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির আহ্বায়ক সমীরণ রায় এবং বিভু ভট্টাচার্য জানান, 3রা আগস্ট সুকান্ত একাডেমিতে সন্ধ্যা 6:30 অনুষ্ঠিত হবে উদ্বোধনী সেমিনার। সেমিনারের উদ্বোধন করবেন ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। মুখ্য আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক সায়ক মুখার্জি। 4 থেকে 7ই আগস্ট পর্যন্ত আগরতলা প্রেস ক্লাবে নির্বাচিত সঙ্গীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে সলিল সঙ্গীতের কর্মশালা পরিচালনা করতে কলকাতা থেকে আসবেন সলিল চৌধুরীর সুকন্যা অন্তরা চৌধুরী এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন রবার্ট ও সহশিল্পী বৃন্দ। 6 আগস্ট বিকেল 5টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এতে অংশগ্রহণ করবেন কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী সহ সাহিত্য, শিল্প ও সংস্কৃতি প্রিয় মানুষজন। 7ই আগস্ট 5 দিন ব্যাপী কর্মসূচির সমাপ্তি। এদিন সন্ধ্যা 6:30 থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নং হলে মহাসমারোহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীতের ও নৃত্যের অংশ নেবেন রাজ্যের প্রখ্যাত শিল্পী সুকান্ত ঘোষ, শঙ্কর্ষণ ঘোষ, রত্নদীপ রায়, অপর্ণা চৌধুরী, মৌরিতা রায়, সায়নী মিশ্র, প্রীতম দাশগুপ্ত, সুশোভন ভট্টাচার্য, হেমন্ত জমাতিয়া, মাধবী সিনহা ও অভিনব সিনহা। এছাড়াও সঙ্গীতে অংশ নেবেন কলকাতা থেকে আগত কল্যাণ সেন রবার্ট ও সহশিল্পী বৃন্দ এবং শুভপ্রসাদ নদী মজুমদার। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা সারা রাজ্যের শিল্পী, সাহিত্যিক সবাইকে নিয়ে আমরা একটা জন্মশতবর্ষ কমিটি করেছি। এই কমিটি বসে আমরা একটা বড় প্রোগ্রাম আমরা ঠিক করেছি। 3 তারিখে শুরু হবে প্রোগ্রাম। 3 তারিখে সেমিনার দিয়ে শুরু হবে। সেমিনারে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশিস তলাপাত্র, সায়ক মুখার্জি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অন্যান্যরা থাকবেন। 4-5 তারিখে কর্মশালা হবে আগরতলা প্রেস ক্লাবে। 4, 5, 6, 7 4 দিন। 4-5 থাকবে সলিল চৌধুরীর মেয়ে মানে কন্যা অন্তরা চৌধুরী, উনি থাকবেন ওয়ার্কশপে, উনি কর্মশালা পরিচালনা করবেন। আর 6-7 তারিখ করবেন কল্যাণ সেন বরাট। কল্যাণ সেন বরাট হচ্ছে বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, উনি থাকবেন 6-7 তারিখ। 7 তারিখে আমরা সমাপ্তি অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র ভবনে। মাঝখানে আমরা একদিন শোভাযাত্রা করব 6 তারিখে। ওই কর্মশালা যারা থাকবেন সবাই এবং যে শিল্পী, সাহিত্যিক যারা থাকবেন সবাইকে নিয়ে আমরা রবীন্দ্র ভবন থেকে এই শোভাযাত্রা আমরা করব। এই হচ্ছে আমাদের মূল বিষয়। কর্মশালাটা আমরা কীভাবে করবো, আমরা আগরতলা এবং রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো থেকে আমরা বাছাই করা 2-3 জন করে শিল্পী আমরা নিয়েছি। প্রায় 80 জন শিল্পী সারা রাজ্যে 80 জন শিল্পী এই কর্মশালা অংশ নেবে এবং তারা সকাল প্রেস ক্লাবে হবে, সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি হবে, 4 দিন সমানে। এবং যারা পার্টিসিপেট করবে তারা পরবর্তী সময়ে সমাপ্তি অনুষ্ঠানে তারা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রাম। আর ডিটেলস এটাতে লেখা আছে সব। কর্মশালাতে আলোচনা বিষয় কী হবে? কর্মশালাতে যে আলোচনা বিষয়টা কী হবে? সঙ্গীত কর্মশালা, মানে সঙ্গীত কর্মশালা, সঙ্গীত শেখা হবে আর কি। সঙ্গীত কর্মশালা, ট্রেনিং দেওয়ার প্রশিক্ষণ। হ্যাঁ, এবং সলিল চৌধুরীর মেয়ে উপস্থিত থাকবেন, ওনার একমাত্র মেয়ে অন্তরা চৌধুরী, উনি উপস্থিত থাকবেন 4-5 তারিখ। আর কল্যাণ সেন বরাট, বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট,
উনি হচ্ছেন ওই হেমন্ত মুখার্জি ওদের সময় উনি থাকবেন, ওই বয়স্ক লোকটা উনি আসছেন এবং উনি আমাদের 7 তারিখের প্রোগ্রাম উনি থাকবেন। এটা তোমাদের কিছু প্রশ্ন থাকে বলবো, মহতী এই আয়োজনের সেমিনার, শোভাযাত্রা এবং 7ই আগস্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমাপনী অনুষ্ঠান সংস্কৃতি প্রিয় সকলের জন্যই উন্মুক্ত। শুধুমাত্র সঙ্গীতের কর্মশালা পূর্ব নির্বাচিত শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আয়োজকদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্তরের সঙ্গীত প্রেমীদের কাছে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ এই কর্মসূচির সংবাদ মাধ্যমে প্রকাশ এবং প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।